আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর সাথী। শুরুতে সংবাদ শিরোনাম। পর্যাপ্ত র্যাম্প না হওয়ায় শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল পাচ্ছে না চট্টগ্রামবাসী। টোল চালু করায় কমেছে গাড়ি চলাচল। এবং ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে ওঠা 10 ইট ভাটায় অভিযান, জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে আনুষ্ঠানিকভাবে চালু হলেও পর্যাপ্ত র্যাম্প না হওয়ায় প্রত্যাশা অনুযায়ী সুফল পাচ্ছে না চট্টগ্রাম নগরবাসী। অন্যদিকে চালু করা হয়েছে টোল, এতে করে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল কমছে আরও কয়েক শতাংশ। ফলে কর্ণফুলী টানেলের মতো এই প্রকল্পেও লোকসানের ঘানি টানতে হবে, এমনটা আশঙ্কা করছেন সাধারণ মানুষ। চট্টগ্রাম থেকে চৌধুরী ইমরানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। শুরুতে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে র্যাম্পের সংখ্যা 15টি ধরা হলেও কোনো এক কারণে তা কমিয়ে আনা হয়েছে 9টিতে। র্যাম্পের সংখ্যা পর্যাপ্ত না হওয়ায় যে পরিমাণ গাড়ি এই সড়কে চলাচলের প্রত্যাশা করা হয়েছে তার ধারে কাছে নেই চলাচল। এর উপর বসানো হয়েছে টোল, এতে করে কমেছে আরও কয়েক শতাংশ। যে সংখ্যক গাড়ি চলাচল করছে তাতে এক্সপ্রেসওয়ের পরিচালন ব্যয় তোলাও অসম্ভব হবে বলে আশঙ্কা করা হচ্ছে। র্যাম্প স্থাপন না হওয়ার আগে টোলটা নির্ধারণ করে ফেলছে, যার কারণে এটার সুফল এখন আমরা পাচ্ছি না। টোল আদায় করাতে সাধারণ মানুষ বিপদগ্রস্ত হচ্ছে। লালখান বাজার থেকে এই আটজন ফ্লাইওভার ওঠার সময় অনেক গাড়ি এখানে দুর্ঘটনার শিকার হয়। এদিকে নগরীতে ইতোপূর্বে সরকারি অর্থে সিডিএ নির্মিত 3টি ফ্লাইওভার টোল ফ্রি থাকলেও এক্সপ্রেসওয়ে থেকে নেওয়া হচ্ছে টোল। সরকার এলিভেটেড সিটি বাস্তবায়নকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে লোন দিয়েছে। টোল আদায়ের মাধ্যমে টাকাটা নিয়ে সরকারকে লোনের টাকাটা পরিশোধ করতে হবে বিধায় আমরা টোল নির্ধারণ করেছি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। মহান ভাষা আন্দোলন ও বীর শহীদদের